হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আমি অঙ্কিতা, সাইলেন্ট সানশাইনের পেজের তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আসলে এই ব্লগটা হচ্ছে আমার প্রথমবার বড় মাকে দর্শন করার একটা ব্লগ। আর এরকম একটা এত শুভ আর স্পেশাল দিনে ব্লগ না করে, তোমাদের সাথে ভিডিও শেয়ার না করে আমি জাস্ট থাকতে পারছিলাম না। তো 12 বছরই হবে, 12 বছর মতন আমি লোকাল ট্রেনে একদমই উঠিনি। কিন্তু 12 বছর পরে শুধুমাত্র বড় মাকে দেখার জন্য আমি লোকাল ট্রেনে ট্রাভেল করে দমদম থেকে চলে গেছিলাম নৈহাটি অবধি। সঙ্গে ছিল আমার মা, মণিমা, বড় পিসি আর আমার দিদি। এরাই আমার সঙ্গী যে কোনো জায়গাতে ঘুরতে যাওয়ার জন্য। যাই হোক, তো নৈহাটিতে নেমে আমরা ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম। যদিও ওয়াকিং ডিস্টেন্স ছিল বড়মার মন্দির অবধি, কিন্তু আমি তো প্রথমবার যাচ্ছিলাম, তাই জন্য আমি জানি না। তো ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম। ওখান থেকে যখন টোটো ধরে আমি প্রথম বড়মার মন্দিরের সামনে নামলাম, কী যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আর অপেক্ষা হচ্ছিল না কতক্ষণে বড়মার জন্য ডালা সাজিয়ে নিয়ে গিয়ে চলে যাব বড়মাকে পুজো দিতে। ওই দাদা এবং বৌদির দোকান থেকেই ডালা সাজিয়ে নিয়েছিলাম। আর আমাদের জুতো চটি যে যার ছিল সমস্ত ওখানে জমা রেখে আমরা যেই ওখান থেকে বেরোলাম, সেখানেই দেখলাম যে দুজন কাকিমা বড়মার তিলক এঁকে দিচ্ছেন। তো সেই তিলক মাথায় এঁকে নিয়ে ডালা হাতে নিয়ে চলে গেলাম বড়মার মন্দিরে। আর বড়মার মন্দিরে ঢোকার পরেই বড়মার যে প্রথম দর্শনটা পেলাম না, মানে বলে বোঝাতে পারবো না কী যে শান্তি হচ্ছিল মনের ভিতরে। ইতিমধ্যেই যেহেতু সন্ধে হয়ে গেছিল, আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম বড়মার সন্ধে আরতি দেখার জন্য। বড়মার সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য হওয়ার সাথে সাথে আমাদের ভোগ পাওয়ার সৌভাগ্যটাও সেদিন ছিল। যাই হোক, ভোগ খেয়ে আমরা চলে গেছিলাম বড়মার কিছু ফটো কিনতে। আর নিজের জন্য তো কিনলামই, সাথে কিছু রিলেটিভস বন্ধুবান্ধবদের সাথেও কিনেছি। কারণ বড়মার ছবি সবার ঘরে ঘরে থাকা উচিত, আর বড়মা সবার ঘরে পূজিত হওয়া উচিত, তাই কি না? তো তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, আর স্বাভাবিকভাবেই। আর খিদে পাওয়া মানে আমাদের বাঙালিদের প্রথম খাবার হচ্ছে চা। চা ছাড়া তো আমাদের যাত্রাটাই অপূর্ণ। ও চা খেত, আমি বিস্কুট দিয়ে খেতাম। দোকানে তারপরে চা বিস্কিট ভোগ এই সমস্ত খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম হাঁটা পথেই ঘাটের উদ্দেশ্যে। ঘাটের পথে যেতে যেতে দেখলাম সূর্যের আলোতে এত সুন্দর রিফ্লেকশন হচ্ছে, এত দারুণ লাগছিল ঘাটটা যে কি বলবো। এই ঘাটেই কালী পুজোর পরে বড় মাকে ভাসান দেওয়া হয়। আর সত্যি দারুণ ছিল পরিবেশটা, এবং ওয়েদারটাও ভালো ছিল, তার জন্য বেশ ভালোই লাগছিল। তো আজকে এইভাবে বড় মায়ের প্রথমবার দর্শন করতে এসে বড় মার সন্ধ্যা আরতি দেখা থেকে ভোগ পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার। ওখান থেকে ফেরার পথে আমরা খেয়ে নিয়েছিলাম একটু কুলফি। তো ওখান থেকে সবাই মিলে একটু কুলফি নিয়েছিলাম, হাসি ঠাট্টা মজা করতে করতে কুলফিটা খাওয়া হলো।
আর কুলফিটা খাওয়ার পরে এবার আমরা সবাই রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ ওখান থেকে নৈহাটি স্টেশন যেতে হবে, নৈহাটি স্টেশন থেকে ট্রেন ধরতে হবে, ট্রেন ধরে তারপর দমদম যেতে হবে। আর আমার ভীষণ নার্ভাস লাগে, কারণ আমি ট্রেনে একদমই যাতায়াত করি না। আর তোমাদেরকে তো ব্লগের শুরুতেই বললাম যে আমি 12 বছর পরে ট্রেনে উঠেছিলাম। তো যাই হোক, ওখান থেকে কুলফি খেয়ে হাঁটতে হাঁটতে আমরা স্টেশনের উদ্দেশ্যেই ফিরছিলাম। আর তখন আবার যখন বড়মার মন্দিরটা দেখলাম, কী যে দারুণ লাগছিল, অসম্ভব সুন্দর। মানুষের আবেগ বড়মাকে নিয়ে যে কি কতটা সত্য, সেটা সত্যি বড়মার সামনে না গেলে, বড়মাকে দর্শন না করলে বোঝাই যাবে না। যাই হোক, ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম নৈহাটি স্টেশনে। ওখানে ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেনে উঠে করে ফেললাম মত বদল। কি মত বদল কি, আমরা দমদমে নামবো না, আমরা নামবো হচ্ছে ব্যারাকপুর স্টেশনে। কারণ আমাদের ইচ্ছা হলো যে আমরা যেহেতু ব্যারাকপুরের এই সাইডে একদমই আসি না, তো আমরা যাব একটু দাদা বৌদিতে, কিন্তু ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো না। আমরা দাদা বৌদি থেকে নেব বিরিয়ানি আমাদের বাড়ির সকলের জন্য, আর বাড়িতে গিয়েই খাওয়া দাওয়াটা হবে। তো তার আগে আমরা ব্যারাকপুরে নেমে খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা, কারণ আমরা বাঙালি, আমাদের পেটে যাই ঠোসাও, ফুচকা আর চাই দুটো তো ঠোসাতেই হবে। যাই হোক, তো ফুচকা টুচকা খেয়ে আমরা চলে গেছিলাম দাদা বৌদিতে। সত্যি কথা বলতে না, দাদা বৌদির এই যে এরকমভাবে লাইন দিয়ে বিরিয়ানি নেওয়ার যে সিস্টেমটা, খুবই ফাস্ট আর খুবই ভালো। আর দাদা বৌদির বিরিয়ানি নিয়ে তো কোনো কথাই হবে না, মানে বলাই যাবে না কোনো বাজে কথা। দারুণ হয়েছিল বিরিয়ানিগুলো, বাড়িতে এসে খাওয়ার পরে সবাই দারুণ বলেছে। তো তারপরে আমরা ব্যারাকপুর থেকে আবার ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠে গল্প করতে করতে ধরলাম যে না, বিরিয়ানির প্যাকেটগুলোও দেখিয়ে নিই যে আমরা কতগুলো বিরিয়ানি নিয়েছি বাড়ির সকলের জন্য। তো তাই জন্য একেবারে প্যাকেট প্যাকেট ভর্তি বিরিয়ানি। তো আজকের দিনটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার আবার পরের ব্লগে। টাটা।